আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই রিফ্রেশিং একটি খাবার। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সারাদিন রোজা রেখে যদি আপনারা এরকম সুন্দর একটি ডেজার্ট খেতে চান তাহলে অবশ্যই ঘরে তৈরি করে নেবেন। আর এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই মজাদার হয়। সারাদিনে রোজা রাখার পর থেকে এক টুকরা ডেজার্ট যদি আপনি খান তাহলে কিন্তু একদম সারাদিনের ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। তো আশা করছি আজকের আমার সহজ রেসিপি ভালো লাগবে। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় বা খুব বেশি কোনো কিছু লাগে না, মাত্র 2-3টা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় এরকম সুন্দর একটি ডেজার্ট আইটেম। তো চলুন দেখে আসি ইফতারির কিভাবে মন প্রাণ জুড়ানো একটা ডেজার্ট তৈরি করা যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে নারকেল, ছোট ছোট 4টা নারকেল আছে এখানে। আপনারা এই নারকেলের পরিবর্তে ডাবও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ডাব ছিল না, নারকেল দিয়েই আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে আজকে ডেজার্টটি। তো আমি এখানে ছোট ছোট নারকেল আমি কেটে নিচ্ছি, কেটে পানিটা বের করে নিচ্ছি। আর নারকেলের মধ্যে দেখা যাচ্ছে যে একদম খুবই অল্প পানি, আর এই জন্য আমি ছোট ছোট 4টা নারকেল নিয়েছি। নারকেল নিয়ে খুব সুন্দর করে আর কি পানিটাকে বের করে নিতে হবে। নারকেলগুলো যখন আমার ভাঙা হয়ে যাবে তখন দেখতে এতটুক পানি হয়েছে আমার, একদম কম পানি হয়েছে, একদম 1 কাপ পানি হয়েছে, খুব বেশি হয়নি। তবে আপনারা যদি ডাব নেন তাহলে কিন্তু আরো বেশি পানি হতে পারে। আমার নারকেলের পানিটা যখন না হয়ে যাবে তখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে আর কি ছেঁকে নিতে হবে, যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। তার জন্য আপনারাও কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। পানিটা যখন ছাঁকা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো লিকুইড জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে, অবশ্যই আগার আগার পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। আগার আগার পাউডারটা একদম পানিটা এই পর্যায়েই কিন্তু দিতে হবে। পানিটা গরম করে তারপরে কিন্তু আগার আগার পাউডারটা দিতে যাবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম আমি চিনি দিয়ে দিচ্ছি। আর নারকেলের পানিটা কিন্তু অসম্ভব মিষ্টি ছিল, তবে আপনারা মিষ্টির পরিমাণটা কিন্তু বাদ দিতে পারেন, অথবা আপনারা কম বেশি করে কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারেন। এটা মিষ্টি দিলেও চলবে, না দিলেও কিন্তু চলবে। তো আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনিটা আর কি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, অনবরত নেড়ে চেড়ে একটা বলক যখন চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট একটা বলক চলে এলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে নারকেলের পানিটা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর যে কাপের মধ্যে আমি সেট করব, যেহেতু আমার নারকেলের পানিটা একেবারেই কম, এই জন্য আমার ছোট একটা কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তবে আপনারা কেক মোল্ড যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন, মানে আপনাদের বেশি যদি হয়ে থাকে তার। তো আমি যে কাপের মধ্যে সেট করব সেই কাপের মধ্যে আমি আগে নারকেলের মধ্যে একটু ফোকল হয়েছিল সেটা আর কি দিয়ে দিলাম, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য, তবে আপনারা এটা বাদ দিতে পারেন। আর ভিতরে কিছু আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে একদম চারিপাশে একটু ঘুরিয়ে নিব। নারকেল এবং ফোকল দেওয়ার পর আমি এখানে ডাবের পানি অথবা নারকেলের পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর নারকেলের পানিটা কিন্তু একদম গরম অবস্থায় দিতে হবে, কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা জমবে না। তো দেখতে পাচ্ছেন আমি গরম অবস্থায় কিন্তু কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি বাইরে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে মানে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব আরও 30 মিনিট, অথবা তারও বেশি কিন্তু রেখে দিতে পারেন। আপনাদের সময়টা আরও কম বেশি লাগতে পারে, কারণ যদি ছোট পাত্রে দেন তাহলে, মানে আমার মতো এরকম ছোট পাত্রে যদি দেন তাহলে একটু সময়টা একটু বেশি লাগবে। আর যদি একটু ছড়ানো পাত্রে দেন তাহলে কিন্তু সময়টা একটু কম লাগবে, মানে জমাট বাঁধতে একটু কম সময় নেবে। তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যে বড় পাত্রে দিবেন নাকি ছোট পাত্রে দিবেন, সেক্ষেত্রে টাইমটা একটু কম বেশি লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে। এরকম ইফতারিতে যদি 1 টুকরা খান তাহলে তো আপনার মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে, এবং সারাদিনের
ক্লান্তি ভাব কিন্তু একেবারে দূর হয়ে যাবে। তো ইফতারিতে কিন্তু এরকম সুন্দর একটি আইটেম ডেজার্ট আপনারা রাখতে পারেন। আশা করছি আমার আজকে সহজ রেসিপির পুডিং আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের সহজ রেসিপি। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।